আমাদের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে এবং চাচা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে ফেললেন। অল্প সময়ের মধ্যে এই দুইজন আপন ব্যক্তিকে হারিয়ে ফেললেন। খুবই অল্প সময়ের মধ্যে এই দুইজন আপন ব্যক্তিকে হারিয়ে ফেললেন। আমার নবী একটু মন চিন্তিত হলো, একটু মন ক্ষুণ্ণ হলো। সেই জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন, এ জিবরাইল তুমি যাও যাও, আমার হাবিব যে একটু মন কষ্ট পেয়েছে, একটু মন একটু ক্ষুণ্ণ হয়েছে, আমার হাবিবকে তুমি গিয়ে আমার দিদারের জন্য তুমি আমার হাবিবকে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلاة يا سلام يا حبيب الله عليكم سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين صلاة يا سلام يا حبيب الله عليكم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা রে মদিনা কে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद जुमा गर के कबा बनाया देहरी गर के मदीना रिजैना माजे बौशे बौशे
দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হযরতের বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম জোরে একসাথে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলি মারহাবা আর কিছু আওয়াজ বলি মারহাবা আলহামদুলিল্লাহ হযরত জালানফি শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই প্রোগ্রাম
আসরের নামাজের পর থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা নুরুল কবির মাদ্দাজিল্লাহুল আলী, সহ সুফার, কুকদন্ডি শাহবারিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি লায়ন আলহাজ শহীদুল মুস্তাফা চৌধুরী মিজান। সভাপতি হযরত জলমফি শাহ রহমতুল্লাহ আলী মাজার কমিটি। আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত থাকবেন মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ মাওলানা হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ উর্কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা রওজান চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে আরো অনেক উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় আমাদের সরতাজ আলহাজ হযরত মাওলানা আবু তৈয়ব ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী। Especially, I'm really grateful to the organizer that they have given me a chance to tell something about the greatest miracle of the Messenger Muhammad sallallahu alaihi wasallam. আমি আজকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, আমি ছোট মানুষ, আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। স্পেশালি এটা আমার প্রতিষ্ঠান, এখানে আমি ক্লাস 5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত এখানে পড়েছি। আমার স্কাউট স্যার সম্মানিত, উনি আমাদেরকে পড়িয়েছেন আলহামদুলিল্লাহ। যেখানেই কথা বলি না কেন, এখানে কথা বলা এটা একটু আমার জন্য স্পেশাল, কারণ এখানে আমি পড়াশোনা করেছি। এবং আরো গর্বের বিষয় হচ্ছে আমার পাশে যিনি বসে আছেন, উনি আমাকে একদম ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়িয়েছে। বলি মারহাবা, আর কিছু আওয়াজ বলি মারহাবা। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মেরাজে নিয়ে গিয়েছেন? অন্যান্য যত নবী ছিল তারাও চেয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করবেন, কিন্তু শুধুমাত্র আমার নবী সৈয়দুল আম্বিয়া সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দিদার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর কিছু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি খুতবার শুরুতে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ সম্পর্কে বলতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করতে লাগলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করতে লাগলেন, সুবহান, ওই মহান সত্তা, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, উনি এমন মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের আমার সাথে সাথে একটু রেসপন্স করতে হবে। যদি রেসপন্স না করেন তাহলে আমার যে কথা আশা কোরআন হাদিস থেকে এগুলো বন্ধ হয়ে যাবে। আপনাদের কথার উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে কিছু আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ কাকে করিয়েছেন? মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ কাকে করিয়েছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার তিনটা এপিসোড রয়েছে। কয়টা? তিনটা এপিসোড রয়েছে। একটা হলো হাতিমে কাবা থেকে, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আরেকটা হলো মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আরেকটা হলো সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দিদার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ বলতে লাগলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বলে এরপরে মুফাসসিরিন কেরামগণ যে বলছেন এই আয়াত কারীমের মধ্যে বিআবদিহি না বলে বিনবিয়িন কেন বলেন নাই? মুফাসসিরিন কেরামগণ এটা তিনটা চারটা উত্তর দিয়েছে। তিনটা চারটা উত্তর দিয়েছে। নাম্বার 1, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী আছি, আমাদের বিশ্বাস আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে মেরাজ করিয়েছেন। কি? সশরীরে মেরাজ করিয়েছেন। বান্দা বলা হয় ওনাকে যার কাছে রূহ আছে, যার কাছে রূহ আছে। বান্দা হওয়ার জন্য রূহের প্রয়োজন নাই? অবশ্যই কি আছে? রূহের প্রয়োজন আছে। তো এখানে মুফাসসিরিন কেরামগণ বলছেন যে এখানে বিনবিয়িহি না বলে যে বিআবদিহি বলেছেন, এটা থেকে বোঝা যায় যে আমার রাসূলের মেরাজ সশরীরে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উবুদিয়ত যেটা আছে সেটা বেশি পছন্দ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বেশি ভালোবাসেন যেখানে বিনয়ী রয়েছে। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে উবুদিয়তকে বেশি পছন্দ করেন, সেই জন্য এখানে বিআবদিহি বলেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মুফাসসিরিন কেরামগণ আরেকটা উত্তর দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে তার উম্মতের মধ্যে যারা ছিল সবাই তাকে আল্লাহর পুত্র বলেছেন। বলে নাই? হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদি নাসারারা আল্লাহর পুত্র বলে না। তো এখানে বিআবদিহি বলেছেন কেন? আমার রাসূলের মেরাজ মুজিজা এটা দেখে যদি আবার উম্মতি যারা আছে, উম্মত যারা আছে, তারা যদি আবার আল্লাহর পুত্র বলে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারীমের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারীমের মধ্যে বিনবিহি না বলে
বিআবদিহি বলেছেন। কি বলেছেন? বিআবদিহি বলেছেন। এবং এই যে আশ্র বলা হয় রাতের কিছু সংখ্যক অল্প সময় ভ্রমণকে, রাতের অল্প সময় ভ্রমণকে আশ্র বলা হয়। একটু ধরে শেখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খৈরুল বশর पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम। जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मकाम। अरे यासीन तोहा तेरा ही शान खैरुल बशर पर। एक साथे लाखों सलाम बोलें, लाखों दुरूद लाखों सलाम खैरुल बशर पर। लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम। बोलুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি ভালো লাগতেছে? আপনাদের কি ভালো লাগতেছে? তাহলে একটু জোরে সুরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে वाला নবী বাঁচানে वाला নবী তরানে वाला নবী বাঁচানে वाला। প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। এটা কয়টা এপিসোড বললাম? 3টা এপিসোড। কয়টা? 3টা। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এরপরে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে লা মকান পর্যন্ত, যেখানে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন যে হে আমার জিবরাইল, যাও যাও তুমি যাও আমার রাসূলের কাছে, আমার হাবিবের কাছে। আমার হাবিব যে একটু কষ্ট পেয়েছে। কি পেয়েছে? কষ্ট পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার চাচা যান হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী পার্টনার ছিল। আমার রাসূলের সততা দেখে হযরতে খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে শাদী করেছেন। শাদী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে কুরাইশের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ীতে পরিণত হলেন। সে আমাদের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে এবং চাচা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে ফেললেন। অল্প সময়ের মধ্যে এই দুইজন আপন ব্যক্তিকে হারিয়ে ফেললেন। খুবই অল্প সময়ের মধ্যে এই দুইজন আপন ব্যক্তিকে হারিয়ে ফেললেন। আমার নবী একটু মন চিন্তিত হলো, একটু মন ক্ষুণ্ণ হলো। সেই জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন, এ জিবরাইল তুমি যাও, আমার হাবিব যে একটু মন কষ্ট পেয়েছে, একটু ক্ষুণ্ণ হয়েছে, আমার হাবিবকে তুমি গিয়ে আমার দিদারের জন্য তুমি আমার হাবিবকে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। আরো কিছু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে জিবরিল আমিন আসলেন। আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘরের মধ্যে শুয়ে আছেন। এখন জিবরিল আমিন আসলেন, এসে এভাবে পাশে করে বসে রইলেন, নিচে বসে রইলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তখন জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে আমার রাসূলের কদম মোবারকের দিকে বসে রইলেন এবং চিন্তা করলেন যে এখন আমি আমার রাসূলকে দুজাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এখন কিভাবে ডাকবো? উচ্চ করে আওয়াজ করব নাকি হাতে এইভাবে ডাকবো? উনি চিন্তা করতে লাগলেন, এসে বসে রইলেন। কারণ জিবরিল আমিন তো জানে আমার রাসূল যদি একটু মন ক্ষুণ্ণ করে তাহলে আল্লাহ নারাজ হবে। আমার রাসূল যদি মন ক্ষুণ্ণ করে তাহলে আল্লাহ নারাজ হবেন। হযরতে জিবরিল আমিন এসে আমার রাসূলের কদম মোবারকের পাশে বসে রইলেন। এখন চিন্তা করতে লাগলেন, আমি এখন কিভাবে ডাকবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওনার দর্শন দেওয়ার জন্য, যে ওনার হাবিবকে যে আনার জন্য বলেছেন, আমি এখন কিভাবে ডাকবো? জিবরিল আমিনকে যখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই সময়ের মধ্যে তার যে জিহ্বা ছিল ওই জিহ্বাকে একটু ঠান্ডা করে বানালেন। তখন জিবরিল আমিন ওইটা তখন চিন্তা করতে পারে না। ওই সময়ে জিবরিল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিকে পা মোবারক যেখানে আছে ওখানে নিজের জিহ্বা দিয়ে একটু করে বাজালেন পা মোবারকে। বলুন সুবহানাল্লাহ। আরো কিছু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিভাবে ডাকলেন? যে শুয়ে আছেন আমার রাসূল, জিবরিল আমিন জিহ্বা দিয়ে একটু করে পায়ে কি দিলেন, একটু করে যখন লাগালেন তখন এরা আরশ কুরসি ফেরেশতে তো সাজাও, सर्द कर दो जहन्नम की आतिशे और जन्नत को दुल्हन बनाओ, और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी की गर कमली वाले, उम्मे हानी की गर कमली वाले
सो रहते हैं और जिब्राइल आए और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्ते तो सजाओ सर्द कर दूं जहन्नम की आतिशें और जन्नत को दुल्हन बनाओ और जन्नत को दुल्हन बनाओ। बोलो सुबहान अल्लाह। अरे একটু আওয়াজ বলুন সুবহান আল্লাহ। এই যে আমার রাসূলের শান মান এগুলা শুনলে কি আপনাদের ভালো লাগে না? ভালো লাগে না? জিবরিল আমিন আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জিব্বা মোবারক বাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সাথে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু জাগ্রত হলেন এবং জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওনার দর্শন দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তখন উম্মাহানির ঘরে জাগ্রত হলেন। আমার নবীকে ওখান থেকে হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হলো? হাতিমে কাবা, এটা কাবা শরীফের একটা অংশ। এটা হাতিমে কাবার নিয়ে গেলেন এবং আমার রাসূলকে সিনা সাক করলেন। এখানে খলক থেকে নাভি পর্যন্ত কি করলেন? কাটলেন। কেটে আমার রাসূলের যে হাড় কলব মোবারক সেটাকে বের করলেন। সেটাকে বের করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওখানে দুইটা পেয়ালা ছিল, একটাতে আমার রাসূলের কলব মোবারক, সেটাকে রেখে ঈমান দ্বারা পরিপূর্ণ করা হলো। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলব মোবারক সেটাকে একটু সিনা সাক করলেন, সেটাকে হলক থেকে নাভি পর্যন্ত কাটলেন এবং এই কলব মোবারককে জমজমের কূপের পানি দ্বারা ধৌত করলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের যে কলব মোবারক সেটাকে কি দিয়ে ধৌত করলেন? জমজম কূপের পানি দ্বারা সেটাকে ধৌত করলেন। আচ্ছা, বর্তমানে যে হার্ট সার্জারি করা হয়, যেটা এই গলা থেকে একদম নাভি পর্যন্ত হার্ট সার্জারি যেটা করা হয়, মানুষকে যখন সার্জারি করা হয় তখন ওখানে রক্ত বের হয় না? রক্ত তো অবশ্যই বের হয়। আমার রাসূলের যে কলব মোবারককে যখন কাটলেন তখন কি আমার রাসূল থেকে রক্ত বের হয়েছিল? রক্ত বের হয়েছিল? এই ছোট উত্তর এটা আপনাদের দিতে এতক্ষণ লাগতেছে? কখনো না। আমার রাসূলের যে কলব মোবারক সেটাকে বের করলেন, যে হলক থেকে যে নাভি পর্যন্ত যে কাটা হলো, এক বিন্দু রক্ত কিন্তু বের হয় নাই। এটা হলো আমার রাসূলের মুজিজা। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى, এবং আমার রাসূলের কলব মোবারককে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এখন তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবী চাইলে একটা কদম দিয়ে শুধু মসজিদে আকসা নয়, লামকান পর্যন্ত চলে যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইরাদা, যে ওনার হাবিবকে যে দিদার দিবেন, সেটা তো একদম হুট করে হয়ে গেলে তো হবে না। কারণ আমার রাসূলের যে শান, যে মান, সেটাকে দেখাতে হবে, সেটাকে উম্মতকে দেখাতে হবে। বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেলেন। কোথায় গেলেন? জান্নাতের মধ্যে গেলেন। কিসের জন্য গেলেন? বোরাকের জন্য গেলেন। কিসের জন্য গেলেন? বোরাকের জন্য গেলেন। উনি দেখতে পেলেন, জান্নাতের মধ্যে গিয়ে উনি দেখতে পেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বহন করার জন্য, আমার নবী ওই বোরাকের উপরে সওয়ার করার জন্য শুধুমাত্র একটি বোরাক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 বোরাক বানিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। আর একটু চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার বোরাক বানালেন? 40,000 বোরাক বানালেন। জিবরিল আমিন জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পেলেন যে একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুদর্শন বোরাক। কোনটাকে রেখে কোনটাকে আনবে, কোনটাকে রেখে কোনটাকে আনবে, উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। উনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার রাসূলকে বহন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকের উপরে করে চলে যাওয়ার জন্য একটি মাত্র বোরাক নয়, 40,000 বোরাক রেখেছেন। হয়তো এটার মধ্যে একটা হিকমত রয়েছে, এটার মধ্যে একটা হিকমত রয়েছে। কেন 40,000 বানালেন? কেন 40,000 বানালেন? জিবরিল আমিন জান্নাতের মধ্যে গিয়ে উনি চিন্তায় পড়ে গেলেন, কোনটাকে রেখে কোনটাকে আনবেন, কোনটাকে রেখে কোনটা আনবেন। একটার চেয়ে একটা সুদর্শন, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা চমৎকার। ওখানের মধ্যে উনি হঠাৎ করে দেখতে পেলেন ওই 40,000 বোরাকের মধ্যে একটা মাত্র দেখা যাচ্ছে, যেটার গায়ের মধ্যে কোনো পশম নাই, যে একদম হেকলা হয়ে গিয়েছে, যেটার যে নাক দিয়ে শ্লেষা বের হচ্ছে। অন্যান্য 40,000 কিন্তু সবগুলা সুন্দর আছে, ওখান থেকে একটা ব্যতীত, ওখান থেকে শুধুমাত্র একটা ব্যতীত দেখা যাচ্ছে 49,999টা কি একদম সুদর্শন, মোটা, তাজা, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। জিবরিল আমিন চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, এখানে দেখা যাচ্ছে যে জান্নাতের মধ্যে যে বোরাকগুলো আছে একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুদর্শন, কিন্তু দেখা যাচ্ছে একটা অন্যদের চেয়ে আলাদা। উনি চিন্তায় পড়ে গেলেন, কেন কেন? উনি চিন্তা করতে লাগলেন যে জান্নাতের মধ্যে যেগুলো থাকবে সেগুলো তো জান্নাতের নাজ নিয়ামতকে অবশ্যই সুদর্শন, একদম মোটা সোটা হওয়া দরকার, ঠিক না? জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত রেখেছেন সেগুলো খেয়ে তো একদম মোটা তাজা হয়ে সুদর্শন থাকা দরকার। উনি চিন্তায় পড়ে গেলেন। জিবরিল আমিন জিজ্ঞেস করতে লাগলেন যে তোমার এই অবস্থা কেন? অন্যান্য বোরাক সেগুলো তো অনেক সুন্দর, তোমার কি হলো? তোমার কি হলো? অন্যদিকে জিবরিল আমিনও চিন্তায় পড়ে গেলেন, আমি যদি হঠাৎ করে যদি একটাকে নিয়ে আসি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি জিবরিল আমিন কি উত্তর দিব? আমি জিবরিল আমিন আল্লাহকে কি উত্তর দিব? উনি চিন্তায় পড়ে গেলেন। যে জিন্ন শিন্ন যেটা সেটাকে প্রশ্ন করতে লাগলেন, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? ওই বোরাক বলতে লাগলেন, আল্লাহ যে বোরাক আমাদেরকে বানিয়েছেন, 40,000 বানিয়েছেন, যে আমি চিন্তা করতে লাগলাম ওই 40,000-এর মধ্য হতে যে একটা বোরাককে যে আমার রাসূলের জন্য নিয়ে যাওয়া হবে, ওই বোরাক কি আমি হব কিনা? বলুন সুবহানাল্লাহ। আর কি আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই বোরাক চিন্তা করতে লাগলেন, যখন থেকে সৃষ্টি করেছে, তাদেরকে বানিয়েছে,
আমি ওই বোরাক হব কিনা যেটার উপর করে দু জাহানের সরদার সরওয়ারে কায়নাত হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আরো কিছু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন চিন্তায় পড়ে গেলেন, আমি কি আমার রাসূলের জন্য ওই সুদর্শন যেটা আছে সেটাকে বাছাই করব, নাকি ওই জিন্ন শিন্ন যেটা আছে সেটাইকে বাছাই করব? ওই জিবরিল আমিন চিন্তায় পড়ে গেলেন। তখন ওই ঘটনাটা যখন ওই অবস্থা কেন হলো, ওই বোরাক যখন জিবরিল আমিনকে যখন বললেন, তখন জিবরিল আমিন বুঝতে পারলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে যেখানে আতিউল্লাহ বলেছেন সেখানে আতিউ রাসূল বলেছেন, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কালামে পাকে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউল্লাহ বলেছেন সেখানে আতিউর রাসূল বলেছেন। সেদিক দিয়ে যদি চিন্তা করা হয়, আমরা কালামে পাক থেকে বুঝতে পারি যে যারা নবীকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যায়। কারণ কালামে পাকে এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করতে লাগলেন, কুল ও রাসূল ও হাবিব আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের অনুকরণ করো। তোমরা যদি আমি রাসূলের অনুকরণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাদেরকে ভালোবাসবেন। শুধুমাত্র তাই নয়, আয়াতে কারিমার এরপরে অংশার বলতে লাগলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি রাসূলকে যদি তোমরা ভালোবাসো, আমি রাসূলকে যদি তোমরা ইতাআত করো, অনুকরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের যে যত গুনাহ রয়েছে সেগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ যত বড় হবে তত আলোচনা আরো সুন্দর হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আসমান এবং জমিনের মাঝখানে যত পরিমাণ ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আরো কিছু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিন উনি চিন্তা করতে লাগলেন যে বরাক রাসূলের জন্য দেওয়ানা হয়ে গিয়েছে, ফানা হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে আল্লাহ আরো খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলের প্রেমে যারা দেওয়ানা হয়েছে, যারা রাসূলকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সেই জন্য জিবরিল আমিন ওই 40,000 বোরাক থেকে ওই জীর্ণ শীর্ণ যেটা আছে, যেটার পশম চলে গিয়েছে, যেটা শুকনো হয়ে গিয়েছে, সেটাকে বাছাই করলেন। সেটাকে বাছাই করে আমার রাসূলের জন্য আনলেন, আমার রাসূলের সওয়ারি হিসেবে, যেটার উপর করে আমার রাসূল মসজিদে আকসা ভ্রমণ করবেন। এখন ওই বোরাক আনলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বরাককে যেহেতু আমার রাসূলের প্রেমে দেওয়ানা হয়েছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্যান্য বরাকগুলো থেকে আরো সুদর্শন সুপুরুষ আরো স্মার্ট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরো সুন্দর করে দিয়েছেন, আরো সুন্দর করে দিয়েছেন। এরপরে কাবা শরীফ থেকে, হাতিমা কাবা থেকে, মসজিদে হারাম থেকে শুরু হয়ে গেল সফর। যে মসজিদে আকসার দিকে রওনা হতে লাগলেন, রওনা হলেন। হাদিসে পাকের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে, তার মধ্যে হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, যাওয়ার সময়ে একটা জায়গায় যখন গেলেন, জিবরিল আমিন বলতে লাগলেন, আল্লাহ রাসূল আপনি এখানে সাওয়ারি এখানে বাঁধেন এবং এখানে নামাজ পড়েন, এখানে নামাজ পড়েন। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিজরতের পরে এখানে আল্লাহ তাআলা আপনাকে পাঠাবেন। আমার রাসূল সেখানে সাওয়ারি বাঁধলেন, বেঁধে এরপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সাওয়ারির মধ্যে আবার উঠে গেলেন। সাওয়ারির মধ্যে যখন উঠলেন, যখন আবার রওনা দিতে লাগলেন, ওই সময় দেখা গেল যে একজন বৃদ্ধা মহিলা আমার রাসূলকে ডাকছে। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে ওই বৃদ্ধা মহিলা ডাকছে, আপনি ওই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিবেন না, আপনি ওই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিবেন না, আপনি চলুন, আপনি চলুন। এরপরে একটু পরে গিয়ে আরেকজন বৃদ্ধকে দেখতে পেল, ঠিক তেমনি ভাবে ও আমার রাসূলকে ডাকতে লাগলেন, আমার রাসূলকে ডাকতে লাগলেন। জিবরিল আমিন বললেন যে না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিবেন না, আপনি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিবেন না। এরপরে গিয়ে একদল লোক আমার রাসূলকে সালাম দিলেন। এরপরে যখন গেলেন, তখন আমার রাসূল জিবরিল আমিন থেকে জিজ্ঞেস করতে লাগলেন, এই জিবরাইল, আমাকে যে বৃদ্ধা মহিলাটা যে ডেকেছিল, তুমি তো আমাকে মানা করেছো, ওই বৃদ্ধা মহিলাটা কে? বলতে লাগলেন যে ওই বৃদ্ধা মহিলাটা কে? জিবরিল আমিন বলতে লাগলেন, ওই বৃদ্ধা মহিলাটা হলো দুনিয়া, ওই বৃদ্ধা মহিলাটা হলো দুনিয়া। মানে ওই বৃদ্ধার যত বয়স হয়েছে, ওই পরিমাণ দুনিয়ার সময় আর বাকি রয়েছে, ওই পরিমাণ সময় আর বাকি রয়েছে দুনিয়া শেষ হয়ে যাওয়ার আর কি। এরপরে জিবরিল আমিন বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য আপনাকে বারণ করেছি যে আপনি চলুন। এরপরে দ্বিতীয় ব্যক্তি যে আমার রাসূলকে ডেকেছিল, যে বৃদ্ধ, যে তুমি তো আমাকে মানা করেছিলে, ওটাকে সাড়া না দেওয়ার জন্য ওই বৃদ্ধটাকে আমার রাসূল ওই জিবরিল আমিন থেকে জিজ্ঞেস করতে লাগলেন, ওই বৃদ্ধটাকে আমার রাসূল থেকে জিজ্ঞেস করতে লাগলেন এবং আর বলতে লাগলেন যে উনিকে উনিকে। তখন জিবরিল আমিন উত্তর দিতে লাগলেন, সেটা হলো শয়তান, সেটা হলো শয়তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওনার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত যারা আছে তারা আপনার আল্লাহর যে হুকুম আহকাম যেটা আছে সেটার চেয়ে যে ওই শয়তানের ওয়াসওয়াসায় তারা বেশি পতিত হতো। বলুন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজে বলুন নাউজুবিল্লাহ।